খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জাহিদুর রহমান। বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন গোপন করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শিক্ষার্থী জাহিদুর রহমান। সংবাদ সম্মেলনে জাহিদুর রহমান প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দেন। 2022 সালে কুয়েট ছাত্রলীগের হাতে নির্যাতনের ঘটনায় প্রশাসন ফৌজদারি মামলার আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেয়নি। পরবর্তীতে তিনি নিজে মামলা করতে চাইলে তদন্ত কমিটির প্রতিবেদন দিতে বারবার অস্বীকৃতি জানানো হয়। এমনকি লিগ্যাল নোটিশেরও কোনো জবাব দেয়নি কর্তৃপক্ষ। জাহিদুর রহমান জানান, 2022 সালের 11 সেপ্টেম্বর নির্যাতনের শিকার হয়ে তিনি 52 দিন কারাভোগ করেন, যার ফলে প্রায় 2 বছর তার একাডেমিক জীবন বাধাগ্রস্ত হয়। 2024 সালে নতুন করে তদন্ত কমিটি গঠনের পর 13 জন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের 3 দফা দাবি হলো তদন্ত প্রতিবেদন প্রকাশ, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তার একাডেমিক ও আর্থিক ক্ষতিপূরণ। এই দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ও উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পরিতাপের বিষয় হলো ছাত্ররা শাস্তি পেলেও এই ঘটনার মূল কারিগর কুয়েটের তৎকালীন ভিসি মিহির রঞ্জন হালদার, ছাত্র কল্যাণ পরিচালক ইসমাইল সাইফুল্লাহ, হল প্রভোস্ট হামিদুল ইসলাম এবং সহকারী হল প্রভোস্ট নুনুল দাস সহ এবং এর পেছনে আরো একাধিক অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ করে সাবেক ছাত্রলীগ সভাপতির ভাই এবং কুয়েটের সিকিউরিটি ইনচার্জ সাদেক হোসেন প্রামাণিক, যিনি আমার বিরুদ্ধে করা মিথ্যা মামলার বাদী ছিলেন, তিনি আজও বহাল তবিয়তে আছেন। এছাড়া আমার হল প্রভোস্ট হামিদুল ইসলাম এবং সহকারী হল প্রভোস্ট সুনন্দ দাস আমার নামে যে কুয়েট প্রশাসন মিথ্যা মামলা করে সেই মামলার সাক্ষী ছিলেন। কুয়েট প্রশাসন আমাকে আশ্বাস দিয়েছিল যে তারা এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে, কিন্তু আজ পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেয়নি। পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে মামলা করার সিদ্ধান্ত নিলাম এবং তদন্ত কমিটির রিপোর্টের কপি চাইলাম। তখন থেকেই প্রশাসনের আসল চেহারা উন্মোচিত হলো। আপনারা জানেন, যে কোনো আইনি লড়াইয়ের জন্য সঠিক নথিপত্র বা ডকুমেন্টস অপরিহার্য। আমি নিজে যখন অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত গ্রহণ করি, তখন পর্যাপ্ত নথির অভাবে আইনি প্রক্রিয়া শুরু করতে বাধাগ্রস্ত হই। এই অবস্থায় আমি কুয়েট প্রশাসনের নিকট মৌখিক ও লিখিতভাবে একাধিকবার আবেদন জানাই যেন আমাকে তদন্ত কমিটির রিপোর্ট কপি সরবরাহ করা হয়, কিন্তু অত্যন্ত রহস্যজনকভাবে প্রশাসন তা দিতে বারবার গড়িমসির মাধ্যমে অস্বীকার করেছে। পরবর্তীতে আমি আমার আইনজীবীর মাধ্যমে প্রশাসনকে লিগ্যাল নোটিশ প্রেরণ করি, কিন্তু দুঃখের বিষয়, দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সেই নোটিশের কোনো লিখিত জবাব বা ন্যূনতম প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন বোধ করেনি কুয়েট প্রশাসন। তাদের এই অপেশাদার এবং আইন অমান্যকারী আচরণ স্পষ্ট প্রমাণ করে যে তারা অপরাধী শিক্ষক ও কর্মকর্তাদের অপরাধ আড়াল করতে এবং আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে। আমার দাবি সমূহ আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি দেশবাসী সহ প্রশাসনের কাছে, দেশবাসীর মাধ্যমে, নিউজ মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে স্পষ্ট 3টি দাবি জানাচ্ছি। 1. তদন্ত রিপোর্ট প্রকাশ। তদন্ত কমিটির রিপোর্ট অবিলম্বে জনসম্মুখে পাবলিকলি প্রকাশ করতে হবে এবং আমাকে দ্রুত রিপোর্টের সত্যায়িত কপি সরবরাহ করতে হবে। এই ঘটনায় কোন শিক্ষক, ছাত্র, কর্মকর্তা কার কি ভূমিকা ছিল এবং কার কি অপরাধ ছিল তা দেশবাসীকে স্পষ্টভাবে জানাতে হবে। 2. অপরাধীদের শাস্তি আইনি ব্যবস্থা। ঘটনার প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং শিক্ষক কর্মকর্তাদের বরখাস্ত করতে হবে। তদন্তে যাদের নাম উঠে এসেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়কে বাদী হয়ে অবিলম্বে ফৌজদারি মামলা দায়ের করতে হবে। 3. ক্ষতিপূরণ, ক্যারিয়ার পুনর্গঠন। কুয়েট প্রশাসনের ভুল নীতি ও নির্যাতনের সহযোগিতার কারণে আমার জীবন থেকে মূল্যবান 2 বছর হারিয়ে গেছে। আমার এই অপূরণীয় একাডেমিক ক্ষতি, মানসিক যন্ত্রণা এবং আর্থিক ক্ষতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং আমার পরবর্তী একাডেমিক জীবন নির্বিঘ্ন করার নিশ্চয়তা দিতে হবে। আমি আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কুয়েট প্রশাসনকে আগামী 24 ঘন্টার একটি সময়সীমা বেঁধে দিচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমার কাছে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্টের কপি হস্তান্তর করা না হয় এবং অভিযুক্ত শিক্ষক কর্মকর্তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়ার ঘোষণা না আসে, তবে আমি পরবর্তী কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। প্রয়োজনে আমি আমার ন্যায় বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করব, অথবা উচ্চ আদালতের মাধ্যমে প্রশাসনের এই
অন্যায় গোপনীয়তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেব। আমার পিঠ এখন দেয়ালে ঢেকে গেছে, তাই বিচার না পাওয়া পর্যন্ত আমি এক চুলও নড়ব না। আমি আবারও বলতে চাই, জাহিদুর রহমানকে দমিয়ে রাখা সহজে হতে পারে, কিন্তু সত্যকে দামাচাপা দেওয়া সম্ভব নয়। আপনারা গণমাধ্যম কর্মী ভাই বোনেরা আমার এই লড়াই সত্যের পক্ষে থাকবেন, এটাই আমার প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রশ্ন থাকলে করতে পারেন।